নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনার সকলে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা ও শারদীয় শুভেচ্ছা। সামনে দুর্গাপুজো, তাই সকাল সকাল মা আজকে ভাত তুলে দিয়েছে। তো আজকে আমি বাজার এখন যেতে পারি নাই, তো বাজারে গিয়ে কী পাই না পাই জানি না। তো মা আজকে কী হবে, তুমি কি খাবে? কি খাবো? শুধু ভাত? কিছু তো করতেই হবে। কিছু করতে গেলে তাহলে কচু আনতে হবে। কিছু তো করতে হবে। তার কচু নিয়ে আসে বাগান দিয়ে। হ্যাঁ, যা আনবে তাই রান্না করতে হবে। হ্যালো বন্ধুরা, কচু নিয়ে আসে। আর হ্যাঁ, শুধু কচু নয়, আজ কিন্তু কচু পাতা। মা যখন বলে যে কিছু 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 করো, তাহলে কচু পাতা দিয়ে কি বানাই আর কিরকমভাবে রেসিপিটা আমাদের শেয়ার করি। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, সত্যি বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন যে কচু পাতা দিয়ে আমি কি করি। তাহলে মা, বলো। আমি চললাম তোমার কিছু করতে, কচু পাতা আনতে। ঠিক আছে, আর তুমি ভাতটা এখন চাল দিয়ে। হ্যাঁ, ভাতে চাল দিয়েছো? জল কতটা দিয়েছো? যতটা লাগে কচুর পাতা দিয়ে যদি কিছু করি, যতটা প্রয়োজন ততটা দিয়ে। ঠিক আছে, একটু জল কমা। আমি কচু পাতা দিয়ে কিছু করব। আর হ্যাঁ, একসঙ্গে করব, ভাত আর কচু একসঙ্গে। দাদা বন্ধুরা, আমি এখন যা বাগানে কচু পাতা আনতে। সত্যি বন্ধুরা, কি সুন্দর সুন্দর কচি আমি কচুর পাতা নিয়ে এসেছি। আর কচুর পাতা দিয়ে দেখি কি করি। মা, দেখো, এটা কচু পাতা। এই দেখো, এটা কুমড়ো পাতা। মা, এই যে কুমড়ো পাতা আর কচু পাতা, এদেরকে ম্যাজিক করো, ম্যাজিক। বোন তো খায় নাই, তা বোন কাছে নিজে হাতে বানিয়ে খাও। ঠিক আছে, একদম। আর হ্যাঁ বন্ধুরা, বোন এখন বসে বসে মুড়ি খাচ্ছে। চন্দনা সুন্দরভাবে আজ থেকে ছাইনি। মাও বুঝতে পারে নাই যে কচুর পাতা দিয়ে আমি কি রেসিপি করব। মা, সুন্দর আজ ছাই নিয়েছি, এবার সুন্দরভাবে কেটে নাও। মা, তোমার ভাগ কত দূর? আচ্ছা, আর এক খানিকক্ষণ অপেক্ষা করো, একটুখানি। আমার মাছ কাটা হয়ে যাবে এখনই। অনেক বড় বটি তো, তাই আস্তে আস্তে কাটতে হয়। কিছু মশলা আমি বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নেব।
আদা রসুন বাটা আমার হয়ে গেছে। এখন আমি কালো সর্ষে, গোটা জিরে আর গাছের বাগান থেকে তোলা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার মাছটাকে আমি কীরকম রান্না করি একটু দেখে নিন। এই যেমন নিচে বাগান কচু পাতা, এখানে আমি দুটো কচু পাতা নিয়েছি। এবারে মাছগুলোকে প্রথমে একসঙ্গে ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা, তার সঙ্গে পেঁয়াজ আছে, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা, লবণ হলুদ আমি একসঙ্গে দিয়ে দেবো। একটা হলুদ দিই, মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু খুব পরিমাণ মতো, কারণ সর্ষে আছে তার মধ্যেই। এবার মাছগুলোকে আমি পাতার উপরে দেবো, সুন্দরভাবে সাজিয়ে নেব মাছগুলোকে। এবার সুন্দরভাবে মাছগুলোকে মুড়িয়ে নেব কচুর পাতা দিয়ে। মা, সুতো নিয়ে এসো তো, সুতো। এই দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি, যেন একটাও কোনো ঝোল যেন না বেরোয়, খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি সুতো দিয়ে বাঁধবো। এটা সুন্দর বানিয়ে নিয়েছি, এবার সুতো দিয়ে এটাকে আমি বেঁধে নেব। খুব সুন্দর করে বাঁধতে হবে এটাকে একদম। প্রথমে একটা আমি গিট দিই, যেন ভিতরে যে ঝোলটা আছে সেখানে লিকেজ যেন না হয়। এবার আস্তে আস্তে করে চারিদিক থেকে এটাকে মোড়াতে হবে। একটাও কোনো লিকেজ যেন না হয়, খুব সাবধানে এটা বাঁধতে হয়। আস্তে আস্তে করে আলোপ করে খুব সুন্দর আমি এটাকে বেঁধে নিয়েছি, কারণ একটা এখান থেকে ঝোল পড়বে না। এটাকে আমি হাতের মধ্যে দিয়ে দেবো। হাতটা আমার মিনিমাম, মা ঢাকানো হলো তো, দেখো কতটা হয়েছে, শুরু দাও না আমি দেখি। হ্যাঁ, 60% হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো। ক্যামেরাম্যান, 60% আমার ভাত হয়ে গেছে। এবার এর মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। ক্লোজ। আমি এটাকে ভালো করে দিয়ে দিলাম খাওয়ার মধ্যে। আর তার উপরে আমি দেবো কিছু কুমড়ো পাতা। এই দেখুন পাতাগুলো খুব কচি, একদম টাটকা পাতা, ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হালকা আছে এটা করতে হয়, বেশি আঁচ থাকলে ভাতটাও নষ্ট হবে আর জিনিসটাও ঠিক হবে না। এবার আমি এটাকে লক করে দেবো। ওই টাইমে সর্ষে সত্যি অসাধারণ ফুল হয়েছে সর্ষের। প্রায় 8 ঘন্টা রেখেছে আছে।
আশা করে মনে হয় হয়ে গেছে, এবার চেক করে দেখি। মা দেখো কত সুন্দর হয়েছে, কুমড়ো পাতা সেন্টটা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে না? তা এখন এটাকে আমি নামিয়ে নেব, তার নামিয়ে নিই। মা এই দেখো ফুল রেডি, কুমড়ো পাতা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ও সলিড, বাবারে গরম, বাবারে হালকা একটু মনে হয় ঝোলটা বেরিয়েছে, লকটা ঠিকঠাক করতে পারে না, কিন্তু এটা তো বার করা মুশকিল। দেখে নি কুমড়োর পাতা ভাপিয়ে নিয়েছি, এখন আমি বেটে নেবো। এখানে কি কি মশলা নিয়েছি এবার দেখে নিন। মশলাগুলো আমি ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোলমরিচ, কালো জিরে একসঙ্গে বেটে নেব। হ্যাঁ রসুন আছে, স্বাদ মতো লবণ। প্রথমে এগুলোকে হালকা বেটে নিই, একদম পুরো গ্রাম বাংলার খাবার। এখন দেবো কুমড়োর পাতা, এবার এটাকে আমি সুন্দরভাবে খুলে নেব সুতোটা। সুতো খুলে নিয়েছি, এবার মাছটাকে আমি দেখে নেব, আপনাদেরকে দেখাই। ও সত্যি পাতা তো গলে একাকার অবস্থা, সলিড। তা মাছটা প্রথম আমি বোনকে দিই এক পিস, আর আমি নিই এক পিস, আর একটু গ্রেভি। ও বাস, এটা মায়ের জন্য থাকলো আর তোমার মায়ের জন্য। তারপর এই যে কুমড়ো পাতা বাটা, বোনকে দাও। প্রথমে কুমড়ো পাতা এই টেস্ট করে দেখি। অসাধারণ, আর কচু পাতাটা নেই, হালকা সেদ্ধ হয়েছে কচু পাতা, সলিড। একদম ন্যাচারাল খাবার, কুমড়ো পাতা ভাপা আর কচু পাতা দিয়ে চন্দনা ইলিশের ভাপা, সলিড একদম। আপনারা বাইরেও ট্রাই করতে পারবেন, নিঃসন্দেহে খুব ভালো টেস্ট আসবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, সলিড সলিড, কিন্তু মাছে কাটা বেশি তো খুব সাবধানে খেতে হয়। সে সাদা একটু গ্রেভি দিয়ে ভাত মেখে দেখি। সত্যি বন্ধুরা, আপনারাও নিঃসন্দেহে এরমভাবে বাড়িতে রান্না করে খেতে পারবেন। একবার মিনিমাম একবার ট্রাই করে দেখবেন কেমন লাগবে। সত্যি কচু পাতা গলে একদম একাকার হয়ে যাবে, আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে, হ্যাপি লাগবে।